ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহিশা কর্ম থেকে বাঁচিয়ে রাখে। এ বেটা নামাজও পড়ে আবার কুকর্ম, হয় তার নামাজ সঠিক নয়, নইলে আল্লাহ মনে হয় ভুল কথা বলেছেন। আল্লাহ কি ভুল বলেছেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ সঠিক বলেছেন? আসলে আমরা নামাজ যারা পড়তেছি, যে নামাজ আমরা ভেবে রেখেছি, আসলে নামাজের গুরুত্বই বুঝি না, ঠোকা আর ঠুকি করি বাড়ি। আল্লাহ সঠিক বলেছেন, আমাদের তো বাবাজি নামাজ যদি সঠিক হয়, আল্লাহর সঙ্গে বান্দার কথা বার্তারা, আল্লাহর সঙ্গে বান্দির কথাবার্তারা হয়, ঠিক কি না? আব্বাসি আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজ, স্বামীর নামাজ এমন, বিবির নামাজ কেমন? স্বামী যদি এমন নামাজ পড়ে, বিবি কেমন নামাজ পড়েছেন? শুধু কি তাই, আব্বা আমার জিন্দেগিতে মাওলাই কায়নাতের কোন ওয়াক্তের নামাজ কাজা হয় না বাবা। একদা আমার আল্লাহ পাকের হাবিব, আমাদের নবী, দয়াল নবী আমার নামাজ আদায় করে এসেছেন, মাওলাই কায়নাতের জাং মোবারকায় মাথা দিয়ে আপনার নয়ন মোবারকা বন্ধ করে নিয়েছেন। এমনি সময়তে মাওলাই কায়নাত রাসূল পাকের খেদমত করতেছেন, রাসূল পাকের জিয়ারত করতেছেন, আকাশের সূর্যের দিকে দেখতেছেন, নবী পাকের চেহারা মুবারাকা দেখতেছেন। আয় আমার রব, যদি আমি খেদমত করি, আসরের নামাজ হয় না, আর যদি আসরের নামাজ পড়ি তাহলে মুস্তাফার খেদমত হয় না, আমি আলী করি তো এখন কি করি? বাবাজি, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছেন। নবী রাজি তো আল্লাহ রাজি। নবী রাজি হলে আল্লাহ রাজি হবে, ঠিক না বন্ধু আমার? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম খেদমতে থাকলেন, একবারও যাচ্ছেন না নামাজের দিকে। যদি নামাজে যাই তাহলে খেদমত হবে না, আর খেদমত যদি না হয় আল্লাহ পাওয়া যাবে না। বাবাজি আমার ফরজে আইন নামাজ তিনি তারাক করছেন মুস্তাফার খেদমতে। বাবাজি খেদমতে আল্লাহ পাওয়া যায়, বিয়াদবে শয়তান পাওয়া যায়। খেদমতে আল্লাহ ওয়ালা হয় আর বিয়াদবে শয়তান ওয়ালা হয়, ঠিক কি না বলেন? কি নাম? মিজানুর রহমান। কত 500 না 400? কত আছে? 500ই আছে না বেশি? 500 টাকা আল্লাহ কবুল করেন মিজানুর রহমান। বাবাজি আমার পয়সা আপনারা দিবেন অবশ্যই মসজিদের জন্য। আমি এখনো চাওয়া শুরু করিনি, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি। উস্তুনে হান্নানা একটা পাথর আকার, মানে মুফতি সাহেবের কাছে শুনবেন, উনিও গিয়েছিলেন ওমরা। যাই হোক, উনি কিছুদিন হলে না আসেন। উস্তুনে হান্নানা যে একটা পাথর আকারে আছে, সেটা একদম পাথর বলতে একদম পিলিয়ার আকারে করে রেখেছেন। ওই পিলিয়ার সেটাকেও ধরেছি, যে পিলিয়ার আমার নবীর জন্য কেঁদেছিল, যে গাছ, যে খেজুরের ডাল উস্তুনে হান্নানা আমার রাসূলে পাকের জন্য কেঁদেছিল, এখনো রেখেছে, কিন্তু পিলিয়ার আকারে। এমনি তো আপনি পাবেন না রিয়াজুল জান্নাতে, এখন আবার অ্যাপসের মাধ্যমে আপনাকে এ করতে হবে। তারপরে আপনি রিয়াজুল জান্নাতে আসার পথে আপনি ওই পিলিয়ার দেখতে পাবেন। আব্বা আমার দোয়া করব আপনাদের জন্য, যে হাতে আল্লাহর খানায় কাবা স্পর্শ করেছি, ধরেছি, সে হাতে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চাইবো, এমন কোন মর্দে মুজাহিদ আছে মায়ের জন্য, আব্বার জন্য, দাদা দাদির জন্য, নিজের সন্তানের জন্য, যদি একটি বাচ্চা, একটি সন্তান, একটি মা অন্তত পক্ষে কিছু না দিল 20,786 টাকা দোয়া চাইবো সবারই জন্য। তবে এটা একজনের কাছে আমার দান, আর 5 পাঞ্জাতানে মিল থাকতে হবে। এটা চাইবো আমি 30 জনের কাছে, 5 পাঞ্জাতান, কারণ পাঞ্জাতান বিহীন কিছুই নাই।
কথা বুঝতে পেরেছেন? ইবাদত বান্দাগিতে আছে। যাই হোক, আগিয়ে চলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। মাওলাই কায়নাত কারামাল্লাহুল কারীম সূর্যের দিকে তাকাতে তাকাতে মুস্তাফা জান রহমতের খেদমত করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। আসরের টাইম আপনার চলে গেল। এমন সময় চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি আসরের নামাজ পড়লাম না, আমার নামাজ পড়া হলো না। এমন সময় আমার রাসূল পাক বলেন, আলী কেন তুমি কাঁদো? হুজুর আমি নামাজ পড়ি নাই, নামাজের মোহাব্বতে আমি কাঁদি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আমার বলে, তুমি নামাজ আদায় করবে না কাজা করবে? দরুদি আমি নামাজ আদায় করতে চাই, কারণ আমি জানি আপনি এমন দয়াল। একবার যদি বলেন আল্লাহ পাক ডুবন্ত সূর্য আপনার ওসিলায় ফেরত দেবে। সুবহানাল্লাহ। আর আমরা নবী কিছুই মানে আমাদের মতো মানুষ কিছু বলে, নবী কিছুই জানে না। বলেন নাউযুবিল্লাহ। আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, খোলাফায়ে রাশিদিনদের আকীদা কত সুন্দর। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করলেন কি? এমন সময়তে দুখানা হাত পেতে দিলেন, আল্লাহ আমার আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত করে দাও। ইতিপূর্বে যতদিন সূর্য উদিত হয়েছে বাবা, পশ্চিম দিক থেকে উদিত, পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। বাবা আমার সূর্য আসে দেখে সবাই, কোনটা দিয়ে যাবার পূর্বে যাই কেউ জানে না। দেখেছেন কেউ? মাটির তলটা যায় না কি তা কি জানি, উপর দিয়ে আসতে দেখে যেতে প্রতিদিন সকাল হয় আর দেখি পূর্ব দিক। হ্যাঁ বাবা, যেতে তো দেখতে পাচ্ছি যাচ্ছে আস্তে 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 করে, কিন্তু গেল কই? আবার সেই গোড়ায়। সূর্য কখনো ডুবে না, ঠিক অস্তমিত হইয়া পাহাড়ের নিচে আল্লাহ সিজদায় পড়ে যায়। সূর্য আল্লাহর সিজদা করি, চন্দ্র আল্লাহ সিজদা করি, পাহাড় পর্বত আল্লাহ সিজদা করি। মানুষ তুমি আল্লাহ সিজদা করো না কেন? মহান আল্লাহর কুদরত, নবী পাকের শান ও মানের বরকত, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের ওসিলায় প্রতিটি দিন যখন সকাল বেলা আবার সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে দেন। এটা আমার আল্লাহ পাকের বড় দয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আসরের জন্য নবী আমার যখন দোয়া চেয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব ইতিপূর্বে কখনো সূর্য এমনি ভাবে আমি আল্লাহ উদিত করাই নাই, তবে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তুমি চেয়েছো সূর্যটাকে আসরের ওয়াক্ত বানিয়ে দিতে, হাবিব কাঁদবেন না, একবার মাথা উঁচু করে তাকান, আমি সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলে আপনার কিনা মাওলায়ে কায়নাতকে বলছেন, আলী আসরের নামাজ আদায় করে নাও। আলী আসরের নামাজ আদায় করো, দেখো সূর্য আসরের টাইম হয়েছে। আমার আলী আপনার আমার আহলে বায়াতের দারোমাদার মাওলায়ে কায়নাত শরীফ খোদা কারমাল্লাহুল কারীম নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। বাবা যারা নামাজে গেলে আল্লাহর সঙ্গে দিদার লাভ হয়। কেউ জিজ্ঞাসা করেছিল, আলী তুমি কি না আল্লাহ দিদার করেছো? নামাজে গিয়ে কখন আল্লাহ দেখেছেন? মাওলায়ে কায়নাত বলেছিলেন, একটা সিজদা দিয়ে আমি বসি, দ্বিতীয় সিজদা তত সময় আমি আলী দেই না যত সময় আমার রবের দিদার না হয়। সুবহানাল্লাহ। ইনার নামাজে হে যুবক আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, উনিয়ার নামাজটা দুনিয়া জমিনে কেমন ছিল বাবা? আল্লাহ পাকের নবীর কন্যার নামাজ। এই যুবক আমার জীবনে তাহাজ্জুদ নামাজ
নামাজ তার কাজা হয়নি। আম্মা জান ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি আপনার করতেন কি নামাজ রাতের বেলাতে আপনাকে ইবাদত বান্দেগি করতেন, নামাজের সেজদা দিতেন। রাত প্রভাত হয়ে যেত, মুয়াজ্জিন আযান দিয়েছেন, আযানের ধ্বনি কানে এসে গেছে। হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলতেছেন, মালিক রাতটাকে তুমি এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতিমা শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর ফজরের আযান হয়ে গেছে। আয় আমার রব, তুমি আমি ফাতিমার জিন্দেগি হায়াত যত দিয়েছো ওই হায়াত পরিমাণ যদি একটি রাত বানিয়ে দিতে, আমি ফাতিমা তোমার ইবাদত করে করে আমার বেকার আর মনটাকে সান্ত্বনা দিতাম। আর আমাদের নামা ওই মশায় কামানো হালাল, নামাজ পড়তেছি আর যেই মশায় কামানো নামাজের ভিতরে তোমায় মশায় কামড়ে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। এই নামাজ হইলে হবে না বন্ধুরে আমার। খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহার ইবাদত বান্দেগি রাত ভর এমন ছিল বাবা। শুধু তাই নয়, তিনি নামাজ পড়েছেন, নামাজের ভিতরে সেজদা দিয়ে আল্লাহ পাক তার সেজদার বিনিময়ে জান্নাতি খাবার দিয়েছেন। আমার জননী মা খালা পেটে সন্তান নামাজি হয় না, পেটে সন্তান আল্লাহ আল্লাহ করে না। তার কারণ মায়ের হক 3 বার, পিতার হক হলো 1 বার। যদি মা হয় ভালো, সন্তান হবে ভালো। মনে রাখুন, যদি পুরুষ হয় নেককার তাহলে আল্লাহর রহমত দরজা পর্যন্ত আসে, আর যদি মা নেককারিনী হয় তাহলে তার এই নেককারি আপনার কিনা বংশের পর বংশ হয়ে যায়। ঠিক নেই? মা যদি ভালো হয়, আমার মা খালা শুনে নিন রাতের বেলা নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা আপনাদেরকেও বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। চৌদুয়ারের যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে 1 নোক্তা। মনে হয় এমন জিনিস আপনাদের এখানে নাই। আমার মা খালা খুব ভালো করে মাথায় রাখুন, আম্মা জান ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজ সেজদা দিয়েছেন বাবা। কিতাবের ভিতরে আসতেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে আপনার কিনা এসেছেন। বাড়িতে আসার পরে আম্মা জান জিজ্ঞাসা করছেন, স্বামী আমার কেন আপনি এত চিন্তায় চিন্তিত, কেন আপনি এত ভেঙে পড়লেন? সঙ্গে সঙ্গে বলছেন, ফাতেমা আমি চলে গিয়েছিলাম আজ রাসূল পাকের সঙ্গে উসমান জিন নুরাইনের বাড়িতে দাওয়াত খেতে। আই ফাতেমা আমার দয়ালের কদম মোবারক মসজিদ নববী থেকে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক পর্যন্ত যত কদম হয়েছে ততটি কদমের বিনিময়ে কয়েদখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আমি আলী অর্থ নাই, খেতে দিতে পারি না, দাওয়াত খাওয়াইতে পারলাম না, আবার এত নেকি কামাতে পারলাম না। আমার থেকে নেকি তো উসমান জিন নুরাইন বেশি কামিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা হতো কে কত নেকি কামাইতে পারে। জোরে বল। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो और जोर से। सोने सी कंकर वो चांदी सी मीठी
کی نظر میں بسانے کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جرے بولوں جہاد محبت کی آواز گونجی تو کہاں ہم سلانے دلہن سے اپنی تو کہاں ہم سلانے دلہن سے اپنی جہاد محبت کی آواز گونجی تو کہاں ہم سلانے دلہن سے اپنی اجازت اگر دو تو جام شہادت لبوں پہ لگانے کو دل چاہتا ہے او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جرے بولوں جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھوڑا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھوڑا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا وہاں مال دولت کی کیا ہے ضرورت وہاں مال دولت کی کیا ہے حقیقت جہاں جان لٹانے کو دل چاہتا ہے جہاں جان لٹانے کو دل چاہتا ہے او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جرے بولوں سبحان اللہ ننا ساسگر جو رگر کر ننا ساسگر جو رگر کو یہی کہہ رہا ہے خیمے میں رو کر یہی کہہ رہا ہے خیمے میں رو کر اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں میرا سر کٹانے کو دل چاہتا ہے اللہ اکبر یا رسول اللہ یا یا علی یا یا علی یا حسین یا 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 نعرہ رسالت مسلک اعلی حضرت نعرہ تکبیر نعرہ رسالت نعرہ حیدری জানি আমরা সব কিন্তু মানি ছোট বাচ্চা সবাই মনে করছে ইনি পিপাসিত আর উনি বলছেন আমি পিপাসিত তো বটেই কিন্তু পিতা পানি পান করার ইচ্ছা আমার নয়
আমারও জামে শাহাদাত পান করার ইচ্ছা। আহা वो नन्ना सा असगर जो एड़ी रगर कर यही कह रहा है खीमे में रो कर यही कह रहा है खीमे में रो कर ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ मेरा सर कटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोल সুবহান আল্লাহ আহা আম্মাজান বুঝতে পেরেছেন আমার স্বামীর মনে ব্যথা। জান